নমস্কার, হ্যাংলা হেসেলের আরও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আর আজ হ্যাংলার হেসেলে কি রেসিপি রয়েছে আপনাদের জন্য জানবো। আমাদের সঙ্গে রয়েছেন সোদপুর থেকে সঞ্চিতা দাস। সঞ্চিতা, এসো। নমস্কার। নমস্কার। কেমন আছো? ভালো। ভালো আচ্ছা, আছো তো? আমি খুব ভালো আছি। আজকে কি উপহার দিচ্ছ আমাদের দর্শকদের জন্য? আমি আজকে রান্না করব হুম। লাউ পাতা বাটা। লাউপাতা বাটা। লাউপাতা বাটার মানে আমি যে উপকরণগুলো দেখতে পাচ্ছি খুবই কম, মানে হ্যাঁ, খুব খুব কম সামান্য সংখ্যক উপকরণ উপকরণ দিয়ে হবে। লাউপাতা বাটাতে লাউপাতা তো লাগছেই। লাউপাতা দিয়ে অনেকে শাক খান, মানে লাউ শাক সেটা খাচ্ছেন। মানে এই যে রেসিপিটা, এটা নতুনত্ব কি রয়েছে? এটা নতুনত্ব কি বলতো, এটা অ্যাকচুয়ালি এটা কিন্তু পুরনো রেসিপিটা, হুম ঠিক আছে? হুম এবার সময়ের অভাবে বা এখন মানুষের এই খাবারগুলো হারিয়েই যাচ্ছে হুম বলতে গেলে। হুম নতুন করে যদি আবার এই খাবারগুলোকে ফিরিয়ে আনা যায়, ফিরিয়ে আনা এটা যায়। আমার ঠাকুমা যখন ছিলেন তখন কিন্তু এই রেসিপিগুলো হতো। আচ্ছা। এখন আর সেভাবে হয় না, তবে আমি খুব চেষ্টা করি যে এই হুম হুম ধরনের রেসিপিগুলো করে যদি আবার মানে নতুনভাবে এগুলোকে আবার প্রেজেন্ট করতে পারি। একদম। তুমি কার কাছ থেকে শিখেছো? এটা কি বলতো, আমাদের এই ঠাকুমা যখন ছিল তখন তো এটা হতো। হুম হুম আর আমার মা মাঝে মধ্যে করতেন। তার মানে মানে বাড়িতে এটা হ্যাঁ, হয়? এটা হয়। আচ্ছা, কি কি লাগছে বলো, উপকরণ কি কি খুব লাগছে? সামান্য উপকরণ, হুম শুধু হুম আমার কাঁচা লঙ্কা, কালো জিরে আর রসুন দিয়েই হবে। আচ্ছা, এছাড়া দেখতে পাচ্ছি হলুদ একটু রেখেছো। এক ফোঁটা আর কি, মানে কি বলতো, একটু এক চিমটি না দিলে হয় না হুম হুম রান্নাতে। হুম হুম। আর তুমি লেবু রেখেছো এবং নুন, তাই তো? হ্যাঁ, নুনটা তো মাস্ট। এবার লেবুটা কেন রেখেছি বলতো, গরম ভাতে যখন বাটাটা দিয়ে খাবো একটু লেবুটা ওপর দিয়ে থেকে ভালো দিলে হয়। ভালো স্বাদ আসবে। আর এই যে ফুলটা দেখছো, এটা জাস্ট এটা ডেকোরেশনের গার্নিশের জন্য, জন্য। ডেকোরেশনের জন্য রেখেছো। আর এসবের পাশাপাশি যেটা প্রধান উপকরণ অর্থাৎ লাউ পাতা, সেটা তো লাগছেই। লাগছে। সেটা আমি দেখতে পাচ্ছি যে কিছুটা তুমি লাউ পাতা কেটে রেখেছো আর গোটাও রয়েছে, মানে পুরোটা করতে গেলে লাউ পাতাটা কেটে নিতে হ্যাঁ, হবে। কেটে নিতে হবে। আচ্ছা, কি তেলে রান্না হবে এটা? আমার এটা হবে সর্ষের তেলে। সর্ষের তেলে রান্না করছো, তাহলে শুরু করি। মানে এটা তুমি বোধহয় হ্যাঁ, আমি দুটো এটা রয়েছে, এটা একটু 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 কেটে কেটে নিতে হবে। একটু কেটে নিচ্ছি আমি। ঠিক আছে। সাধারণত মানে যারা ছুরিতে ব্যবহার করেন সেটাও কাটতে পারেন, অনেকে হ্যাঁ, বটি একটা দিয়ে কাটতে বটিতেও পছন্দ কাটতে হবে। করেন, সেটাও। বেশি কুচু করে কাটতে হচ্ছে না, কারণ এটা ওদের একটু ফ্রাই করবে, হ্যাঁ, তাই তো? একটু ফ্রাই করব তেলে। আমরা বেশ খানিকটা লাউ পাতা এখানে কেটে রেখেছি। আচ্ছা, এটা অন করে দে। হ্যাঁ, একটু গরম হবে। আচ্ছা, তুমি সর্ষের তেলে রান্না হ্যাঁ, করবে, আমাকে দাও। এটা নিয়ে নাও। আচ্ছা, তেলটা কি খুব সামান্য তেল দেওয়া হয়? না, একটু বেশি তেল একটু বেশি লাগে। তেল, যেহেতু কেন বলো বাটা তো, জিনিসটা। বাটা আর একটু শাক পাতাতে দেখবে একটু বেশি তেল হলেই ভালো লাগে। মানে এটা কি সর্ষের তেলেই করতে হয় হ্যাঁ, এটা শুধুমাত্র? বললাম না, এটা যেহেতু পুরোনো দিনের রান্না, রান্না সর্ষের তেলে। সেখানে দেখবে আগের দিনের দিদা ঠাকুমারা কিন্তু সর্ষের সর্ষের তেলটাই তেলেই। ইউজ করতো। এই যে আমি একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি, হুম একটু হুম। বেশি করেই দিতে হবে। আচ্ছা, অনেকে আবার না খুব সুন্দর একটা গন্ধের জন্য ওপর থেকে কাঁচা সর্ষের তেল হ্যাঁ, ছড়িয়ে সেটা দিতেন, সেটা সেটাও কি এটাতে বলতো, করবে? না এটা কি করব বলতো, এটা যেহেতু আমি বললাম যে লেবু পাতা, হুম হুম মানে হুম হুম। লেবুর যেই গন্ধটা, এটার জন্য এবার এইটাকে আবার আমি কিন্তু শেষে কিন্তু আবার একটু সর্ষের তেলে একটু ফ্রাই আচ্ছা করে নেব। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা, এবার সর্ষের তেল একটু বেশি লাগছে হ্যাঁ, এটাতে। হ্যাঁ, দেখো এই যে আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। এবারে কালো জিরে একটু কম করে দেবো। একটু কমিয়ে দাও আচ্ছা, কালো একটু জিরে। কালো জিরে দিলে, তারপরে গোটা রসুন। গোটা রসুন দেবে। কালো জিরে আর রসুন না হুম। ভাজলে খুব সুন্দর একটা গন্ধ গন্ধ বেরোবে। আসে। রসুনটা কুচো করে কাটা নয়, গোটা রসুন তুমি গোটা দিয়ে রসুন দিয়েছো। একটু ভালো করে ভেজে নিতে হবে ভেজে এটা, নিতে হবে। মানে যাতে রসুনটা একটু কালারটা চেঞ্জ হয়, তাই হ্যাঁ, তো? একটু একটু লাল লাল চেঞ্জ হবে হবে। তখন। এবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে একটু কম করে দাও। একটু কম করে দাও। আচ্ছা, এবারে কি দিচ্ছ? এটা কাঁচা লঙ্কা অতটা করতে হবে না, হুম। ভাজতে হবে না। এবার আমি পাতাগুলো দিয়ে দেবো। পাতাগুলো দিয়ে দিচ্ছ। হ্যাঁ, নুনটা একটু পরে দেবো, কারণ হুম এখন তো আইডিয়া করা যাবে না। হুম হুম। পাতাগুলো দিলেই কি বলতো, জলটা ছাড়বে। আচ্ছা, পাতাগুলোকে আগে ভালো করে ধুয়ে রেখেছো, হ্যাঁ, ধুয়ে ধুয়ে। কেটে রাখা রয়েছে। এবার একটু বাড়িয়ে দিলাম। হ্যাঁ, এই রান্নাটা হতে কিন্তু খুব একটা বেশি সময় না লাগে এটা না, খুব খুবই কম কম সময়, সময়ে। কিন্তু খুব টেস্টি একটা এটা মূলত গরম ভাতের সঙ্গে খাওয়ার গরম জন্যই। ভাতে। মানে তোমার এই যে ধরো এত পুরোনো দিনের একটা রান্নার রেসিপি আমাদের দর্শকদের জন্য নিয়ে এসছো, মানে তোমার রান্নাটা কি বাড়িতে শখ, মানে শখে হ্যাঁ, রান্না আমার করো?
রান্নাটা লাগে শখ। রান্না করতে? হ্যাঁ, আমি রান্না করতে ভালোবাসি। আচ্ছা। আর কি করো? রান্না বান্না তো রয়েছে, বাড়ি সামলানো, ঘর সামলানো। এছাড়া বাই প্রফেশন কি করছো? আমি স্কুলে জব করি, আচ্ছা, স্কুল স্কুলে টিচার। পড়াও। হ্যাঁ। আচ্ছা। আর বাড়িতে কে রয়েছে? বাড়িতে আছে আমি, আমার হাজবেন্ড আর আমার মেয়ে। হুম, আর আছে আমার মেয়েকে দেখার জন্য যিনি আছেন, হুম, হুম। তিনিও আমার বাড়ির লোকই হয়ে গেছেন। মানে আমাদের মোটামুটি 4 জনের সংসার। আচ্ছা। তো তার মধ্যে রান্না বান্না করার সময় কখন পাও? মানে মেয়েকে নিশ্চয়ই সামলাতে হয়। তার হ্যাঁ, পাশাপাশি তোমার স্কুল রয়েছে। আমি কি বলতো, সারাদিন পর যখন টায়ার্ড হয়ে যাই, হুম, আমার হুম। মানে রান্না করাটাও একটা আর কি বলবো, রিফ্রেশমেন্টের মতো কাজ করে, জানো তো। আমি আচ্ছা। বাড়িতে ফিরে কিছু একটা হালকা একটা আইটেম করে নিলাম। মানে সেটা কি রেগুলার বেসিসে ভালো লাগে রেগুলার করতে? হয় না, হয় মাঝে না। মধ্যে করি। আর সানডে তো মাস্ট, সানডেতে রান্নাটা আমি রান্না করি। করো। হ্যাঁ। তা তুমি রান্না করতে তো ভালোবাসো, খেতেও ভালোবাসো। হ্যাঁ, খেতে ভালোবাসি। এখন তো অনেক সমস্যা, তবুও খেয়ে নিই, বুঝেছো। এখন আর বাইরে খেতে যাই না, যা মনে হয় নিজেই ঘরে করে খেয়ে নিই। আচ্ছা, আচ্ছা। এবার আমি একটু নুন দেবো এবারে পরিমাণ নুন মতো। দিচ্ছ। ওখান থেকে একটা চামচ নিয়ে হ্যাঁ, নাও। চামচ মতো নিয়ে নিচ্ছি। একটু কম করে দিই তাহলে। নুন। প্রয়োজন মতো নুন নুন দিয়ে দিই। এটা পুরোটাই নির্ভর করছে কতটা লাউ শাক আপনি তৈরি করবেন এবার কি তার বলতো, উপরে। হলুদ ব্যাপারটা না হুম, একটা হুম। ট্র্যাডিশন আছে না, যে রান্নাতে একটু হলুদ হুম, 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 দিতে হুম। হয় আর কি। মানে সেটা খুবই হ্যাঁ, সামান্য দিলে খুবই তুমি। মানে একদম মানে জাস্ট এক চিমটি আর কি বলতে গেলে, ছিটিয়ে দেওয়ার মতো। দেখো আমার কিন্তু এটা হয়ে গেছে, আচ্ছা। এবং একটা গন্ধ বেরোচ্ছে, রসুন, বেরোচ্ছে। কালো জিরে। একদম এটা হালকা করে ভেজে নেওয়া, খুব যে ভাজতে হচ্ছে না। সেটাও নয়, হালকা করে ভেজে নেওয়া। লাউ শাকটা বেশ নরমও হয়ে গেছে এখন। এবার এটাকে কি বলতো, আমি পেস্ট করে নেব। পেস্ট করে নেবে, তো এটাকে অফ করে দেবো। হ্যাঁ, অফ করে দাও, আমি পেস্ট করে নেব এবার। অর্থাৎ মোটের উপর বলা যায় প্রায় তৈরি, কারণ যে ভাজাটা দরকার ছিল লাউ পাতাটা সেটা হ্যাঁ, সেটা অলরেডি হয়ে আমরা করে গেছে নিয়েছি। আমাদের। এবারে এটাকে পেস্ট করতে হবে, কিছুটা সময় তো দিতেই হবে, কারণ এখন পেস্ট মানে তো আর শিলনোড়ায় বসিয়ে মানে সেই বাটা নয়, এখন তো মিক্সিতে পেস্ট, তো একটু সময় দিতে হবে। সেই সময়টার মধ্যে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, আমরা অলরেডি এটা পেস্ট করে হয়ে নিয়েছি। গেল। এবারে এটা কি করব বলো। একটু সামান্য তেল একটু লাগবে। কিন্তু পেস্ট করার আগে একটু ঠান্ডা করে নেবেন, কারণ গরম মিক্সিতে পেস্ট করাটা একটু ডিফিকাল্ট, তো একটু ঠান্ডা করে তারপরে পেস্ট করলে ভালো। এটা খুব সামান্য তেলেই হবে। সামান্য একটা সর্ষের হ্যাঁ, তেল দিলে, এটা দিয়ে দাও আমাকে। একটু কালো জিরে দেব। তার মধ্যে দিচ্ছ সামান্য কালো একটু জিরে। কালো জিরে দেব। এরপরে এই পেস্টটা তুমি দিয়ে হ্যাঁ। দিচ্ছ। আচ্ছা, এবারে এটাকে ভালো করে তুমি ভালো মিশিয়ে করে দেবে। মিশিয়ে নেব। একটু কম করে। একটু কম করে দেব। এটা বোধহয় শুধু গরম ভাতের সঙ্গেই খাওয়ার জন্য, তাই না? হ্যাঁ, গরম ভাতেই খেতে ভালো লাগে। ভালো লাগে। এবং অনেক সময় হয় না যে অনেকেই বাড়িতে হয়তো স্বাদ খুঁজে পাচ্ছেন না খাবারে, এরকম ধরনের রেসিপিগুলো না খুব ভালো, মানে খেতে খুব ভালো হ্যাঁ, হয়, তাই এটা না? কি বলতো, অনেক সময় সর্দি জ্বর, হ্যাঁ, হ্যাঁ, সেই হ্যাঁ। সময়টা দেখবে। তারপর এই এই সময়টা যখন ধরো ওয়েদার চেঞ্জ হচ্ছে, মানে ওয়েদারটা চেঞ্জ এটা হয়, গরম রসুন আর কালো জিরেটা রয়েছে তো, রয়েছে, হ্যাঁ। এটা খুব ভালো হয়। আচ্ছা, এটা একটু ভালো করে তুমি ভেজে নেবে। মোটামুটি হয়েই গেছে আমার, কারণ আগে যেহেতু ভালো করে ভাজা ছিল। হুম, হুম। দেখো, এটাতে বোধহয় সেই সর্ষের তেলের গন্ধটা পাওয়া যাবে, তাই না? গন্ধটা পাওয়া যাবে। মানে এটাতে কি বলতো, মিক্সিংটা ভালো হলো ভালো হলো। একটু। দেখো, এটা প্রায় হয়ে গেছে। প্রায় হয়ে গেছে। আমার হয়ে এবার গেছে, অফ করে এবারে দিলে এটা হয়ে যাবে। অফ করে দিলাম। তৈরি আমাদের লাউ শাক বাটা, লাউ পাতা বাটা। পাতা বাটা। এবারে এটাকে মানে খুব সুন্দর করে সার্ভ করার পালা, এবং খুব সুন্দর সার্ভ করার জন্য সঞ্চিতা কিন্তু খুব সুন্দর করে একটা কেটে এনেছে, এবং এটাও লঙ্কাগুলোকেও খুব সুন্দর করে কেটে এনেছো। আচ্ছা, এবারে তোমাকে এটা দিই। হ্যাঁ, দাও। দেখো, আমি কিন্তু লাউ পাতাতেই সার্ভ করব। সার্ভ করছো, এটা দেখতেও ভালো লাগছে। আচ্ছা, এই প্লেটটা আমাকে দাও, আমি সরিয়ে দিই।
এটা তো আমি লাউ পাতাতেই রাখছি পুরো, আমার আজকে সবটাই লাউ পাতার উপরেই হচ্ছে। মানে থিমটাই লাউ পাতা, হ্যাঁ। কারণ প্লেটের উপরেও লাউ পাতার উপরে তুমি খুব সুন্দর করে রাইসটা দিলে, ভাতটা তুমি সাজালে। এবার তোমার গার্নিশ, তাই তো? অর্থাৎ আমাদের আজকের মানে খুব কম সময়ের এটা কিন্তু রেসিপি, লাউ পাতা বাটা। জানি অনেকেই হয়তো বাড়িতে এটা খেয়েছেন বা খান, এবং লাউ শাক তো অনেকেই পছন্দ করেন, বা বাঙালি মাত্রই লাউ শাক পছন্দ করেন। আর সেই লাউ পাতা বাটা সেটাও যে খুব ভালো হবে সেটা বোঝা যাচ্ছে, কারণ কালো জিরে আর রসুনের যে সুন্দর একটা গন্ধ, সেটা আমরা এখান থেকেই উপলব্ধি করতে পারছি, বুঝতে পারছি। আপনারা যারা বাড়িতে ট্রাই করতে চাইছেন তারা অবশ্যই ট্রাই করবেন, কারণ অনেকেই হয়তো ভাবছেন যে লাউ পাতা বাটা সেটা খুব হয়তো অনেকটা সময় লাগবে, একদম সময় সাপেক্ষ নয়, খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে লাউ পাতা বাটা। তাই বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাদের জানাবেন যে কেমন হলো। আর তার পাশাপাশি যেটা আমি সবসময় বলি আমাদের এই অনুষ্ঠানের শেষে, যে আমাদের এই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, মতামত জানাবেন। আর সঞ্চিতা, থ্যাংক ইউ সো মাচ, খুব কম সময়ের মধ্যে এত সুন্দর একটা রেসিপি তুমি আমাদের দর্শকদের উপহার দিলে। আর নিশ্চয়ই খুব ভালো থেকো, আর এরকম আরো নতুন নতুন রেসিপি আমাদের উপহার দিও। তুমিও ভালো থেকো। একদম। আর আপনারা যারা আমাদের সঙ্গে সবসময় থাকেন তারাও খুব ভালো থাকবেন। হ্যাঁ, আরও একবার জানাই যে অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটা যেমন জানাবেন, তার পাশাপাশি এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে সেটা কেমন হয়েছে সেটা জানাতেও ভুলবেন না। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।